হ্যালো গাইস, আজকে আমি দুপুরবেলাতে ছটের জন্য বসে গেছি ঠেকুয়া নিয়ে। ঠেকুয়া বানাচ্ছি। ছট মানেই ঠেকুয়া, ঠেকুয়া না হলে যেন ছট ঠিক জমে না। আর এই ছট আসলেই মনে হয় যেন ঠেকুয়া খাই ঠেকুয়া খাই। তো ঠেকুয়া তো এখন ঘরেই বানাতে হবে, না হলে আর কোথার থেকে পাবো ঠেকুয়া। যার জন্য ঠেকুয়া ঘরেই বানাচ্ছি। আর বসে গেছি ইন্ডাকশান নিয়ে নিচেতে, আরাম করে দুজনে গল্প করে করে বানাচ্ছি। আর ওই গ্যাসেতে অতক্ষণ দাঁড়িয়ে এই সমস্ত কাজ হয় না, খুবই বিরক্তকর ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো অতক্ষণ ধরে অসম্ভব। তাই বসে গেছি নিচে, দুজনে মিলে গল্প করে করে বানাচ্ছি। মনে হচ্ছে না যে ঠেকুয়া বানাচ্ছি। আর এদিকে ঠেকুয়ার গায়ে একটু কালচে দাগ লেগেছে, তো মেয়ে বলছে চিনি বেশি হয়েছে, আমি বলছি যে না, আঁচ বেশি হয়েছে। তো যাই হোক, দেখো, ঠেকুয়াতে যদি একটু মিষ্টি মিষ্টি না হয়, একটু চিনি বেশি হলে তবেই না মিষ্টি মিষ্টি হবে। তো মিষ্টি মিষ্টি না হয় তাহলে তো ভালো লাগবে না। তো অত কালো হয়নি, জাস্ট একটা দুটোর গায়ে একটু কালচে এসছে, ওইটা এমন কিছু ব্যাপার না। ঠেকুয়াগুলো বেশ ভালোই হচ্ছে। তো প্রায় ঠেকুয়া হয়ে এসছে। আমরা গল্প করে করে বানাচ্ছি, মনে হচ্ছে না যে ঠেকুয়া বানাচ্ছি। আর এদিকে আমি গড়ে দিচ্ছি আর মেয়ে বানাচ্ছে। তো এখানে মেয়ে ঠেকুয়ার গায়ে একটু করে করে চামচ দিয়ে শেপও দিয়ে দিয়েছে। তো দেখতেও ভালো লাগছে বেশ ঠেকুয়াগুলোকে। তো প্রায় ঠেকুয়া হয়ে এসছে, এখন আর বেশি নেই, অল্পই আছে। তো এখন ঠেকুয়া প্রায় শেষ হয়ে গেল বানানো। তো এবার দেখো কেমন হলো। বানিয়ে নিয়েছি ঠেকুয়া। ছট মানেই ঠেকুয়া, এক গামলা ঠেকুয়া হয়ে গেছে এখানে। তো এই ঠেকুয়া এখন দেখি কেমন হয়েছে। মনে তো হচ্ছে বেশ খাস্তার মতনই হয়েছে, ঝনঝন আওয়াজ হচ্ছে। দেখি একটা খেয়ে দেখো। হ্যাঁ, দেখছি। কেমন হয়েছে? এই দেখ কি সুন্দর হয়েছে, দেখ দারুণ হয়েছে। এবার খেয়ে দেখি। হ্যাঁ, একদম মানে ঝুরঝুর হচ্ছে, খুব খাস্তা হয়েছে। মিষ্টিও একদম ঠিক, খাও। খুব সুন্দর হয়েছে। তো গাইস, ঠেকুয়া তো খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমরাও ছট এনজয় করো, ঠেকুয়া খাও। তো আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন ব্লগে। টাটা।